আপনি যেরকম মহিলাকে বল খেলা নিষেধ করতেন, ওরাও যেন মহিলার বল খেলা নিষেধ করে। আর বাংলাদেশে আর এই পাশের মিয়া হাই স্কুল ক্লাস 10-এর মিয়া হাফ প্যান্ট পরে দেশ বিদেশে সবুজ গিঞ্জি গাঁতে বল খেলিচ্ছে আর টেলিভিশনে করছে। আমার দেশের এই ছাত্রীগুলি বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাব মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছে। চোরের দল, চোরটামো কে মহিলার যদি বল খেলায় লাগে তাহলে আমার স্ত্রীর নামে দেবো, এই কতক্ষণ নেগা। আর এই যে আমার আগে যে বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা, ওনার স্ত্রী অল্প বয়স, ওনারও অল্প বয়স, তাহলে ওনার বউ দেবো সেন্টারে, আমার ডান নামবি ব্যাগে। এই দুটা বক্তার বর যদি খালি ভোট ফাঁদ দেয় নামে বউ, ফেসবুকে ছবি দিয়ে কবি এই দুই শয়তানের বক্তৃতা দান দুনিয়ার কেউ না শোনে, তাহলে আমাকে বউ যখন বক্তৃতা বল খেলাবেন নামে তখন তুমি খেপে দাও শয়তান কও। আর হাজার হাজার ইমানদারের বিটি তুমি বল খেলার নামে দিয়ে তুমি মসনদ বসে আছো, আল্লাহ কি ঠেলা দেশে দেখিছেন? ফাজলামি। এই পৃথিবী কার? আল্লাহ বলছেন আপনার যেন অনুসরণ করে, আপনি যা করেছেন যা বলেছেন এর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হবে না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। গুনাহ যদি আল্লাহ মাফ করে আপনার কোনো টেনশন আছে? কিন্তু গুনাহ মাফের কাম নাই, কাজ নাই, মিশে ইতিকাফ করে রোজা করে কদরের রাত্রে কান্দিতে আল্লাহ তুই মাফ কর। আল্লাহ কইতে তুই পাগল, তুই পাগল রে। সুদ চালু করে, জেনা চালু করে, মদ জুয়া লটারি চালু করে, চুরি চালু করে তুই কার কাছে মাপ চাস? এই জন্যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রসুলের নেতৃত্বের কথা বুঝালাম। জীবন চলে যেতে পারে, রসুলের পক্ষ থেকে এক পা পিছপাও হওয়া যাবে না। রসুলের অনুসরণ যদি করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আর যার গুনাহ মাফ হবে ওই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে। আমাদের এই দুনিয়াতে বিদায়ের পর যাকে আল্লাহ জান্নাত দিবি এত বড় সফলতা পৃথিবীর কাউরও নেই। আমরা কি জান্নাত পেতে চাই না? তা জান্নাত পেতে গেলে এই কিতাবের কথা শোনা লাগবে। কতক্ষণ এই কিতাবের কথা শুনতে হবে, আপনি জান্নাতে চলে যাবেন। শুনলে হবে না, মানতে হবে। এখন আমি শুনবারই না পারি, মানবো কখন? এই যে আমাদের দেশে রাস্তা নাই ভাই, এই যে রাস্তা দিয়ে আসলাম এক্ষুনি, আচ্ছা সাইকেলের টায়ার কয় ইঞ্চি ওষার? সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল হেনি 4 ইঞ্চি ওষার করে, ওই রাস্তা দিয়ে সাইকেল চলে পারলো হেনে, কখন যে পড়ে গেল তার ঠিক নেই। তাহলে সাইকেলের রাস্তায় 4 আঙ্গুল করলে কেউ চড়বে না। হুন্ডার আধ হাত যদি রাস্তা ওষার করলো নি, ওই দিকে কেউ হুন্ডা চালালো নি। আচ্ছা বাসের যা চাকার পরিধি, ওই চাকা সেম করে যদি রাস্তা করলো নি, বাদ চললো নি। তার কারণ কি? অনেক মানুষ কয় হুজুর অত বেশি জানার কি দরকার, অল্প জানবো অল্প আমল কর্ম। আগে জানা লাগবে বেশি। দেখা রাস্তা করেছে সরকার 4 লাইন, কয় লাইন? 4 লাইন, 6 লাইন, তারপর 2 লাইন ইঙ্গে করে রাস্তা করেছে। তুমি জিমিন দিচ্ছে সিমিন দিয়ে দাও, কথা বল না। এই জন্য দুনিয়া দেখতে গেলে আগে জ্ঞান অর্জন করা লাগবে। অ্যাবল জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন করে আপনি যদি আটো রাস্তা দিয়ে চলেন অসুবিধা কি? কিন্তু আপনি মিথ্যানা জ্ঞান অর্জন করে আবার হুজুর করে ভুল ধরে, তো হুজুর উঠে গেলে কি কয়, তোরটা শিখে কওয়া লাগবে। এই দেশের সুদ দেশ ভরে গেছে, সুদের চালায়, কিস্তি ব্যাংকের সুদ দিয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে। ধনী মানুষ করছে না বা আমার আল্লাহ দিলে জমা জমি আছে, আমি সুদে করে কিস্তিও লিই না, লোনও লিই না, যাক বা আল্লাহ বাঁচাছে, হজ করে যাচ্ছি,
লোক করে থাকবো, যা হয় হবে। আচ্ছা এই লোকটা যদি এই কথা কয় ভুল, 80 বিঘা জমি কোথায় সুদ লিনি কিস্তি লিনি ভালো, তো তোমার জমির যে খাজনা দেওয়া লাগে, ওই কাছারির খাজনা দিলে ওই কাছারির ওই লাইভ বার করে খাতা বার করে করছে আপনার 36 বছর হলে খাজনা বাকি, আগে সুদ হলো 50,000 আর খাজনা হলো 62,000। তাহলে জমি আলা মরছে, কথা ঠিক কিনা? আবার কারেন্টের বিল বাকি পড়ছে, যা বিল বাকি পড়ছে ওই বিল নেয়, খালি 7 দিন গৌর হয়ে গেলে করছে বিলম্ব মাসুল সহ, ওটি আর সুদি আসলে করছে না। কি বুদ্ধি করছে পল্লী বিদ্যুৎ, বিলম্ব মাসুল সহ, যাতে সুদ বুঝতে না পারে। এই ভাই কতক্ষণ টাকা? হ্যাঁ, আমারও 2-1 মাস বছরে বিল বাকি পড়ে, তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে। তাহলে আমি বাঁচিচ্ছি, ভেওয়ালা বাঁচলা, পীরেরও সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। কেউ এই যে আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই পায়জামা পাঞ্জাবি, এই ফ্যাক্টরি ঢাকার, এই কমপক্ষে 500 কোটি টাকা লোন লেছে, সিসি লোন নিয়ে ঢাকার ফ্যাক্টরি করছে। আমার এই জুব্বা পাঞ্জাবির ভাগে পড়ছে 12 আনা সুদ, আর যার পাঞ্জাবি তার হচ্ছে 6 আনা, আর যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, আর যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি এটি খালি গায়ে আসি, তাহলে আপনারা কবেন এই পাগল কোনটা লিয়েছে। আর বাংলাদেশে মাথার টুপি পাগড়ি 13 হাত কাপড়, আবার জুব্বা 22 ফুটে, মানুষ কোথাও আল্লাহওয়ালা লোক রে, যার গাও যত কাপড় বেশি তার তত সুদ বেশি। হ্যাঁ কথা বল, আপনি কি দিয়ে বাঁচবেন কোন? এই বাঁচার জন্য আল্লাহ কোরআন পাঠাছে, এই কোরআনে বাঁচার সব বক্তব্য আছে। আমি সেই কথাগুলি, যতগুলো মুরব্বী আছেন, কারু কারু বাড়ির 2-3 করে বেটা আছে না, তারা কি সব নামাজি? হ্যাঁ, নামাজি না। বাপ নামাজ পড়ে, তাও বেটা নামাজ পড়েনি। আর যার বাপ নামাজ পড়ে না, তার বেটার কি অবস্থা কন? তাহলে এই যে যতগুলো পিতার সন্তানেরা বেনামাজি, এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? বাপই তো পড়ে না, তাহলে কে বানাবে? বাপ যদি বেশি চাপ দেয় ওই বেটা লাভ দিয়ে কবে, আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল, তাহলে আরো বিপদ। উনি সেদিন জোর দিয়ে কিছু কয় না, যা হয় হবি, কথা ঠিক কিনা? আমাকে কাছে যা দোয়া চাই, হুজুর আমার বেটা নামাজ পড়ে না, হুজুর না দোয়া করবেন। কে তোর, তুই 40 বিঘে তুমি বাপক বেটাকে লিখে দিছু, তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে, তুই মানুষ আমার কাছে দোয়া নিয়ে তোর বেটা নামাজ পড়বি? তোর কোয়া লাগবি, এই যে 40 বিঘে জমি দিছি তোকে, তুই যদি নামাজ কাল থেকে না ধরিস, একটা জমির আলু তুই দাবার পারবি না। আমার একটা বিটি আছে, লাতিন আছে, ওই লাতিন ওগলি আসে গরিব মানুষের বেটা যায়, আলিম হতে হাফেজ হতে, তারই সাথে বিয়ে দিয়ে 10 বিঘা জমি লেখে দেবো। আমি মরার সময় কোরআন পড়বি, জানাজা করবি, দৈনিক শুক্রবার আমার কব্বর জিয়ারত করবি। তোর মতো বেটাকে আমার দরকার নেই। ইনকে একটা বক্তব্য যে বাপ দিল হয়নি, উনি সেই দিন বাপক করলেন, আব্বা 2টা পা ধরেছি, ভেও কাগজ দিস না আব্বা। এই কথা দোয়া আছে বাপের কাছে, উই গাড়ি কিনে দিয়েছে, পালসার ট্রাক কিনে দিয়েছে, টিলার কিনে দিয়েছে, দোকান বাসা বাড়ি সব করে দিয়েছে, কিন্তু বেটাক জোর দিয়ে খবর বাড়ির চারা এই নামাজ পড়ছো না কে? মানে কখন কোয়া লাগলো হনি, 7 বছর বয়সত কোয়া লাগলো হনি, কিন্তু এখন সে বিয়ের লিসত করছে, এই নামাজ পড়ছো না কে? ফাজলাম করছো, করছে আব্বা তুই ইনকার সময় ভালো আছিল। কতক্ষণ? তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব বাবার নাই, তবলিগের নাই, জামাতের নাই, পীরের নাই, বক্তার নাই, ইমামের নাই। এদেরকে কে নামাজি বানাবে? এই দায়িত্ব আল্লাহ কোরআনে যাকে দিয়েছে সেই ব্যক্তি নামাজ কায়েম করতে পারবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, এই হুজুরা এখানে আসেন, আপনারা বসেন, উঠান যা আইলে বক্তৃতা আপনাকে শোনা লাগবি তো, খালি তো বাড়ি টাড়ি ঘুরছেন কি তো, আসেন বসেন। ওই খয়েরি হুজুর কোনটি গেল?
আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4th নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি কাজ তোমরা যদি করতে পারো, এটা কোনো আমার মুখের কথা নয়, কোরআনের কথা। এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আল্লাহ সরকারকে বললেন, তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, তোমাকে ন্যায়ের আইন কায়েম করতে হবে, অন্যায় বারণ করতে হবে। এই 4টা কাজ যদি সরকার বাংলাদেশে করত, আমার দেশে জান্নাতি পরিবেশ 100 বছর আগে কায়েম হয়ে যেত। সরকারের কাম হলো নামাজ কায়েম করা। কিন্তু এই এতদিন 54 বছরে কমপক্ষে 17টা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু হয়েছিল? ওর কে মানা করছে নামাজ কায়েম করিসনি? তুই নামাজ কায়েম করলু না কে? এটা ইমানদারক দায়িত্ব দিতে কে? তো ওরাই সরকারি হুকুম মানে না, সাধারণ মানুষ হুকুম মানবি। এই কথা যখন আমরা কই, তখন কয় তোরা রাজাকার জঙ্গি। আর ধনী মানুষ ওর তালবাজি দেয়, এরকম ধর তোরা। কুল্লু গরিব মানুষ ধরে ধরে জেলত তুলিছে, আর ধনী করে গাঁত হাতে দেয়নি। ধনী মানুষ তো সরকার বদলিলি উনি আবার ওই করে হয়ে যায়। কি ক্যাপাসিটি ওর করি? যাই সরকার হয়, ওর 5 মিনিট লাগে না ঘুরতে। আমাকে ইউনিয়নে একটা হাজিয়া ছিল, 4 দলের 4 জামা বানিয়েছিল। যাই যখন ক্ষমতা যায়, ওই জামা খাওয়াতে ওর আগে করে ও কেউ ধরবে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহানু লাহু আবিদুন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ আমার রঙে রঞ্জিত হও, আমার রং হলো সারা রং। আর যারা আমার আবেদ বান্দা, তারা শুধু আমারই রং ধারণ করে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর আবেদ হতে গেলে, আল্লাহর খাঁটি বান্দা হতে গেলে আল্লাহর রং ধরতে হবে। আল্লাহর রং যদি আপনি ধরেন, মানে কি আল্লাহর পক্ষ দিলেন, দুনিয়ার কেউ আপনাকে বিশ্বাস করবে না। কবিতা না, ওর কাছে ভোট চা লাভ নাই, ওই অমুকের লোক। কথা কন, এই সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান, তুমি আমার রঙে রঞ্জিত হও, আর আমার রং হলো সেরা রং। যে ব্যক্তি আল্লাহর পক্ষ নিবে, এটাই হলো জান্নাতে যাওয়ার মক্ষম সুযোগ। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর পক্ষ না নিলে আল্লাহ জান্নাত দিবে না। কথা ঠিক কিনা? আপনার বেটা যদি আপনার পক্ষে কথা না কয়, গায়ের মানুষ আছে বাপক মারিচ্ছে, বেটা খারাপ থেকে করছে, কেবার তোর আমার বাবার সাথে এগুলো করিচ্ছ গে? আরে তুই লাগে তারে বাপক মারিচ্ছে, তুই করছি এগুলো করে গে? উই যদি বাপের সাক্ষাতে বাপক মারিচ্ছে, ওই সাক্ষাতে উই যদি বাপের পক্ষ নিয়ে দাঁড়াতো, ওই গ্রামের মানুষ ওর বাপক মারতে পারতো না। উই ওই থেকে দেখিচ্ছে আর বাপক ঘুরতেছে। ওই বাপ যখন মারামারি বন্ধ হয়ে দেয়, কবি কই বা তুই বদমাইশ রে, আমাকে তুই সাক্ষীতে মারলো, তুই একটা কথা বললু না। ওই বাপ কবি তোকে এক সম্পত্তি দেবো না, পড়ার বেটা একদম, তাই আমাকে আগে হয়নি, তুই ইলে কি করলু? কতক্ষণ না তে যাই আল্লাহর পক্ষ নিবে, তাকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে পক্ষ নেওয়া হলো জরুরি। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
আমার আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাজিল করেছি, উদ্দেশ্য দুইটি। এক নম্বর হলো মানুষ শুধু হাদায়াত হবে, মানুষ শুধু আল্লাহর পথে থাকবে, রসুলের পথে থাকবে। আল্লাহর পথ রসুলের পথ ছাড়া কাউরও পথে থাকবে না। এই জন্য কোরআন নাজিল করেছেন ১৫০০ বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, সারা পৃথিবীতে ২২৮টা রাষ্ট্রের ভেতরে ৮৪০ কোটি মানুষ বসবাস করে। বর্তমানে মাত্র ১৪০ কোটি মানুষ ইমানের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে। কিন্তু তারই ভিতরে ৭৫% লোক নামাজ আদায় করে না। আর বাদ বাকি মোট মানুষ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। ১৫০০ বছর আগে কোরআন আসলো মানুষ হেদায়েত করার জন্য, অথচ মানুষ হেদায়েত হলো না। মাত্র ১৪০ কোটি মানুষের ভেতরে মাত্র ৭৫% লোক বেনামাজি, আর বাদ বাকি কিচ্ছু নাই। ২৫% নামাজি। আপনাদের শুক্রবারে নামাজ পড়েন না ভাই? জুম্মার ১৬ আনা মুসল্লির ভেতরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর হলো 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজের টাইম পায় না, আর এসার সময় পাও ধয় না। মাত্র 2% লোক নামাজ পড়ে। তাহলে এগুলো করে কি আমাকে জান্নাত পাওয়া যাবে ভাই? তাহলে এই নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ সরকার দিয়েছে। সরকার যদি আইন করে, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ইমাম আর মুয়াজ্জিনকে দায়িত্ব দেওয়া হলো। যারা যারা ওই মহল্লার বেনামাজি আছে, সকাল 8টার মধ্যে এই বেনামাজির তালিকা মহাদেবপুর থানার ওসির কাছে আপনারা দিয়ে দিবেন। ফজরে আজান দেওয়া লাগবে না, 3:30টার সময় বেনামাজির বউ, বেনামাজির বাপ মাও এরা ডাকিয়ে তুলে কবি, বাবা তোর কি হাজুত খাটার ইচ্ছা আছে? তুই কয় টাকা জরিমানা? ফেতরা পরিমাণ মানে কি 70 টাকা যদি প্রতি ওয়াক্তে হয়, বেতের ধরে 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা, আর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত। তুমি যদি 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা হাজুত খাটতে পারো, 420 টাকা ডেলি জরিমানা দেওয়ার পারো, তুমি শুয়ে থাকো। আর যদি তা না পারো, তাহলে ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে তুমি মসজিদে যাও। এই দেখ, এই 16 বছর পুলিশ দিয়ে আমাকে রোগ পিটেছে, পুলিশের চাকরি দিয়েছে খালি মানসিক বেতন দেওয়ার জন্য। কিন্তু ইসলাম যদি বিজয় হয়, এদেশে গায়ে গায়ে 2টো করে পুলিশ থাকবে, মসজিদ কম্বল গাদ্দে শুয়ে থাকবে। ওরা মুয়াজ্জিন আজান দেবি, 2 জন 2 দিক বাঁশি লিয়ে যাবি, বাঁশি ফুকে বার কবি, কে বাড়ির মধ্যে কথা শুনি, কে বারে তো এই কথা কয়। পুলিশের ভয়ে, সরকারের আইনের ভয়ে ওই মসজিদ বিলা দৌড়তে বাধ্য। সরকার নামাজ কায়েম করা লাগবে, কার কথা? সেই নামাজ। আমরা নামাজের কথা দীর্ঘদিন হলো, আমার 47 বছরের যে বক্তৃতার বয়স,